কানাডায় বেগমপাড়ায় 15,50,000 কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়, দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা 18 জনাব মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। সাবেক সংসদ সদস্য বগুড়া 3 অ্যাডভোকেট নুরুল ইসলাম মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। আপনারা জানেন যে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ভূমি অফিস, তারপরে ব্যাংক সহ অন্যান্য যেসব জায়গায় এই সম্পত্তি লুকিয়ে রাখতে পারে বা আছে সেই সব জায়গায় আমরা প্রাথমিকভাবে আমরা চিঠির মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে তাদের কোথায় কোথায় এই অবৈধ সম্পত্তিগুলো আছে, এবং সেগুলি পাওয়ার পরে পরবর্তীতে আমরা আইনগত পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করি। ক্ষমতার জেরে জমি দখল, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উত্তরা এলাকার এই প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার তার বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এদিন নতুন করে আরও 3 মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বগুড়া 3 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ। সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদ ও অবৈধভাবে শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় অন্তর্ভুক্তির অনুমোদনের অভিযোগ পাওয়া গিয়েছে। সাবেক সংসদ সদস্য বগুড়া 3 অ্যাডভোকেট নুরুল ইসলাম মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায়। সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 3 জনাব আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিক এর সত্যতা পরিলক্ষিত হয়। প্রকাশ্য অনুসন্ধানের জন্য আমাদের মাননীয় কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।